তোমাদের প্রশ্ন সংক্ষিপ্ত অনুশীলনী উদাহরণ না অনুশীলনী সংক্ষিপ্ত 2 নম্বরের 1 আর কি। তো এখানে প্রশ্নটা এরকম ছিল যে প্রমাণ করো এইটার সমান এটা। তো তুমি একটা কাজ করবা, জাস্ট এই যে 4টাকে ওইদিকে যদি নিয়ে যাও তাহলে প্রমাণটা করতে আমাদের জন্য সুবিধা হয়। দেখো 4টা এদিকে গুণ ছিল, এদিকে এসে জাস্ট ভাগ হয়েছে। আমরা এখন দেখাবো π/4 এটা অ্যান্সার করব। হ্যাঁ, এটা সমান ওইটা অ্যান্সার করব। আচ্ছা, তো দেখো প্রমাণ করতে যেহেতু বলছে আমরা প্রমাণটা করে ফেলি। তো লেফট হ্যান্ড সাইড কোয়াড ইনভার্স 1/3 প্লাস তোমাদের একটা কথা বলেছিলাম আছে। তো এটাকে এখন করা যায় কি আসলে, আমি তোমাদের কয়েকটা সূত্র লিখে দিয়েছিলাম। সূত্রগুলো যারা নোট করে নিছো তারা একটু কষ্ট করে সূত্রগুলো বাইর করো, নাহলে আমি এখানে লিখে দিই আগে সূত্রগুলো। যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইজ ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স, এদিকে কি দেখা যাচ্ছে? দাঁড়া তো, একদম শেষে একটু জায়গা আছে না, ডু নট ডিস্টার্ব ওটা আমি করে রাখছি, তারপরেও একটা কি জানি নোটিফিকেশন আসার কারণে এটা হয়েছে। tan ইনভার্স x মাইনাস ওয়াই, তারপর হচ্ছে 1 মাইনাস এক্স ওয়াই মেবি বা এক্স স্কোয়ার এক্স ওয়াই। দেখো তো এই সূত্রটা নাকি, সূত্রগুলো হ্যাঁ এক্স ওয়াই ঠিক আছে, এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই, এই সূত্রটা তোমাদের এখন কাজে লাগবে। এগুলো কিন্তু আমি তোমাদের আগের ক্লাসে লিখে দিয়েছি, বুঝছো? আচ্ছা দেখো, তো ওই সূত্রতে জাস্ট এখন অ্যাপ্লাই করব কিভাবে। এখানে আছে tan x প্লাস tan y আর কি, ইনভার্সটা বললাম না, যাই হোক tan x tan y, এখানে তো কট আছে। তো এই কটটাকে যদি এইরকম কোনো কিন্তু বই কোনো সূত্র নেই, আর আমি কিন্তু লিখেও দেই নাই এই যে কটের দিয়ে, বুঝছো? লিখে কিন্তু দেই নাই। এই কারণে মানে আমি যে সূত্রগুলো লিখে দিয়েছিলাম এই সূত্রগুলোতে রূপান্তর করার জন্য এই যে কটটাকে আমরা জাস্ট কি করব, tan এ রূপান্তর করে ফেলবো। tan এ যদি এখানে আমরা tan আনতে পারি এবং এই যে কোসেক ইনভার্স 1 আমরা তো চাইলেই আনতে পারি, আমরা আগের ক্লাসে দেখছি খুব সহজে আনা যায়, একটা সমকোণী ত্রিভুজ থেকে খুব সহজে কিন্তু আনা যায়। এই কোসেকটাকে যদি আমি tan এ আনতে পারি তাহলে আমরা তো এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতেছি। খুবই কিন্তু ইজি, একটু ধৈর্য সহকারে বোঝার ট্রাই করো। দেখো এই যে কটটাকে আমি এখন tan এ কিভাবে নিয়ে আসবো। দেখো আমি তোমাদের বলেছিলাম যে cot ইনভার্স 3 ইজ ইকুয়াল টু আচ্ছা 3 এটাই মনে করো বা x এটাই। তো এই যে এখানে 3 আর এখানে x, এই 3 দ্বারা আসলে কি বোঝাচ্ছে আর x দ্বারা কি বোঝাচ্ছে আসলে, বা থিটা বা এখানে a মনে করো সাপোজ এটা বা থিটা। তো এগুলো দ্বারা আসলে বোঝাচ্ছে তোমাদের একটা সমকোণী ত্রিভুজ থেকে এই যে 3টা বলতে হচ্ছে যে কোনো একটা বাহুর ভ্যালু, ধরো এখানে 3টা বাহু আছে, একটা সমকোণী ত্রিভুজ থেকে 1 2 3টা বাহু আছে, এই 3টা এই 3টা বাহুর মধ্যে যে কোনো একটা বাহু হয়। এখন কিভাবে বুঝবো আসলে এই 3টা কোন বাহুর ভ্যালু? দেখো এই যে কসটা যে দেখতেছো, তুমি যদি একটু এই কসটাকে এইদিকে নিয়ে আসো তাহলে কি হয় দেখো তো, 3 ইজ ইকুয়াল টু কস এ। বলো যে হ্যাঁ এটা কেমনে হলো? এই যে কস ইনভার্স মানে কসটা কিন্তু বিপরীত, এখানে কস ইনভার্স মানে কি, কস ইনভার্স মানে হচ্ছে ইনভার্স 1 মানে হচ্ছে 1 বাই কস, 1 বাই কি কস। এখানে কস ইনভার্স 1 না থেকে এখানে কিন্তু এটাও থাকতে পারতো 1 বাই কস। তো এই কসটা এখানে কি আছে ভাগ, এদিকে আসে কি হয় গুণ, এর সাথে কি জাস্ট এখানে গুণ হয়েছে আর এখানে 3 আর এটা তাহলে এ দ্বারা কি বোঝাচ্ছে, এ বলতে এই যে ত্রিভুজটা দেখতেছো এই ত্রিভুজের একটা কোণের মান মনে করো এটা এ। আচ্ছা, আর এই 3টা হচ্ছে এই ত্রিভুজের যে কোনো একটা বাহু, তাহলে কোন বাহুটা হবে? এখানে তো 3টা বাহু আছে। তো কস অনুপাত থেকে আমরা কি জানি, কবরিভূত অনেক আমরা ছন্দ পড়েছিলাম আর কি, সপ্তম অধ্যায়ে আমি পার্ডন ক্লাসে পড়াইছিলাম 3টা অনুপাত দিয়ে, সাইন কস ট্যান, সাগরে লবণ অনেক কবরিভূত অনেক, মানে ভূমি বাই কি অতিভুজ। কস থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই কবরিভূত অনেক, ভূমি বাই কি অতি। তো উপরেরটা হচ্ছে ভূমি, নিচেরটা হচ্ছে অতিভুজ। তো দেখো তো এই 3 এর নিচে কি আছে, একটা 1 আছে না, কিছু নাই মানে 1। উপরেরটা হচ্ছে ভূমি, নিচেরটা হচ্ছে কি অতিভুজ, তাহলে ভূমি এই 3 হচ্ছে কি এই ভূমি যে বাহুটা আছে সেই বাহুটার মান হচ্ছে এই 3, আর অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে 1। আশা করি ক্লিয়ার। তো দেখো এখন আমি যদি এই কোয়াডটাকে এখানে সরি আমি কস দিয়ে বুঝাইলাম, এখানে কিন্তু কোয়াড ছিল। তো যাই হোক যে কোনো একটা অনুপাত দিয়ে বুঝলেই হলো, এটা কোনো ব্যাপার না। তো দেখো এই যে কোয়াডটাকে যদি আমি tan এ রূপান্তর করতে যাই
ট্যানে রূপান্তর করতে চাই তাহলে আমরা কিভাবে রূপান্তর করতে পারি একটু লক্ষ্য করো। ট্যান, আচ্ছা কোয়াটের ক্ষেত্রে ট্যানের কোফাংশন কিন্তু কোয়াট। ট্যান সমান আমরা কি জানি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু টেরা লম্ব বাই ভূমি। তাহলে কোয়াট যেহেতু কোফাংশন তার মানে উল্টাটা, উপরে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। ভূমি বাই কি, ভূমি বাই অতি। একটু দ্রুত করাচ্ছি, লেখাগুলো একটু বাজে হচ্ছে। যাই হোক দেখো, আরে আবারও কজ লিখছি, কোয়াট হবে কোয়াট থিটা ইজ ইকুয়াল টু কি, ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো তো এই যে থ্রির নিচে কি আছে 1, ভূমি কত 3, ভূমি কত 3, ট্যান টেরা লম্বা ভূত লম্ব বাই ভূমি। আর তাহলে কি হবে, ভূমি বাই লম্ব। আর বাবা খালি ভুল ভুল ভুল। তাহলে লম্ব কত এখানে, যেহেতু 3-র নিচে 1 আছে আর নিচেরটাই হচ্ছে লম্ব, তাহলে লম্ব কত হবে এখন 1। আচ্ছা লম্ব হবে কি 1। এখন আমি এই কোয়াডটাকে চাচ্ছি ট্যানে রূপান্তর করতে। তাহলে ট্যানের ক্ষেত্রে আমরা কি জানি, লম্ব বাই কি ভূমি। তাহলে উপরে হবে কি লম্ব, নিচে হবে ভূমি। তাহলে লম্বর ভ্যালু কত বলতো 1, তাহলে ভূমির ভ্যালু কত 3। এই যে কোয়াডটাকে আমরা, কোয়াড অনুপাতটাকে আমরা কি সহজে ট্যান অনুপাতে রূপান্তর করে ফেললাম। সেম ভাবে দেখো কোসেকটাকেও আমরা কিসে রূপান্তর করব, ট্যানে রূপান্তর করব। দেখো এখানে কিন্তু ট্যান ইনভার্স 1x, দেখো ট্যান ইনভার্স 1x এর একটা x বলতে যে কোনো একটা বাহুর ভ্যালু, দেখো একটা বাহুর ভ্যালু কিন্তু চলে এসেছে 1/3। আচ্ছা আর তাহলে এই কোসেকটাকে আমরা ট্যানে কিভাবে রূপান্তর করব একটু লক্ষ্য করো। তাহলে কোসেক সমান আমরা কি জানি, আমরা সাইন সমান জানি সাগরের লবণ অনেক। আর সাইনের কোফাংশন কি আমরা আগেই তোমাদের শিখাই দিয়েছিলাম। সাইনের কোফাংশন কি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আচ্ছা তাহলে কোসেকের ক্ষেত্রে কি, কোসেক অতিভুজ বাই লম্ব হবে, তাহলে অতি লম্ব। আচ্ছা তাহলে এই 5 √5 এর নিচে একটা 1 আছে, অতিভুজ কত তাহলে এখান, অতিভুজ বলবা যে ভাইয়া √5, অতিভুজ কত √5, লম্ব কত তাহলে, লম্ব হচ্ছে 1। আচ্ছা লম্ব হচ্ছে কত 1। তো তোমাকে নিয়ে আসতে হবে কিসে, কোসেক অনুপাতটাকে নিয়ে আসতে হবে কিসে, ট্যানে, ট্যানে নিয়ে আসতে হবে। তাহলে ট্যান সমান আমরা কি জানি বলতো, ট্যান সমান আমরা জানি লম্ব বাই কি ভূমি। লম্ব কত বলতো, লম্ব হচ্ছে 1, তাহলে ভূমি কত, বলবো যে ভাইয়া ভূমি তো জানি না। ভূমি কি জানো, জানো না। একটা সমকোণী ত্রিভুজ থেকে যদি দুইটা বাহুর ভ্যালু দেওয়া থাকে তাহলে তুমি একটা বাহুর ভ্যালু খুব ইজিলি বার করতে পারো, সেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র দিয়ে বা উপপাদ্য দিয়ে। তাহলে পিথাগোরাসের সূত্রতে যদি একটু অ্যাপ্লাই করো, আমরা জানি আচ্ছা এটাকে এ বি সি নামকরণ করি এই ত্রিভুজটাতে। তাহলে অতিভুজ কোনটা, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার। ভূমি কত বিসি স্কোয়ার প্লাস লম্ব কত এ বি স্কোয়ার। তোমাকে কার ভ্যালু বের করতে হবে, ভূমি মানে বিসি √5, তারপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি। বিসির ভ্যালু তো নাই, আচ্ছা বিসিটা থাক, বিসি স্কোয়ার প্লাস এবি, এবি হচ্ছে 1, 1-এর উপর কি স্কোয়ার। ও রে মিস্টেক, তখন ক্যালকুলেশন করতে একটু মিস্টেক হয়েছিল। স্কোয়ার রুটে কাটা 5, আর এই 1টা এদিকে পার করে দিলে কত -1, +1 -1 ইজ ইকুয়াল টু কি বিসি স্কোয়ার। তাহলে এখানে আসলে কত, 5 থেকে একবার দিলে 4 ইজ ইকুয়াল টু বিসি, বিসি স্কোয়ার। আর স্কোয়ারটা এদিকে আসলে কি হয়ে যাবে √4 ইজ ইকুয়াল টু বিসি। তাহলে √4 মানে কি 2 ইজ ইকুয়াল টু বিসি। তাহলে আমরা বিসির ভ্যালু পাইলাম কত, বা ভূমিটার ভ্যালু পাইলাম 2। তো আমরা ক্যালকুলেশনটা করে পিথাগোরাসের সূত্র দিয়ে ক্যালকুলেশনটা করে আমরা ভূমির ভ্যালুটা পাইলাম কত 2। তাহলে দেখো ট্যানের ক্ষেত্রে আমরা কি জানি, টেরা লম্বা ভূত, লম্ব বাই কি ভূমি। তাহলে লম্ব কত 1 আর ভূমি হচ্ছে কত 2, এটাই। তো এখন এই সূত্রটার মতো কিন্তু চলে আসছে, এই সূত্রটার আকৃতিতে কিন্তু চলে আসছে। দেখো tan ইনভার্স 1x প্লাস tan ইনভার্স 1y ইজ ইকুয়াল টু এটা। আচ্ছা তো x বলতে হচ্ছে 1/3, y বলতে হচ্ছে 1/2। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এখানে কি লিখতে পারি বলতো, tan ইনভার্স
ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই, এক্স বলতে হচ্ছে 1/3 প্লাস ওয়াই, ওয়াই বলতে হচ্ছে 1/2, 1 মাইনাস এক্স ওয়াই, এক্স বলতে হচ্ছে 1/3 ইন্টু ওয়াই বলতে হচ্ছে 1/2। এখন যদি ক্যালকুলেশন করো দেখো এখানে লসাগু করো, 3 দুগুণ কত হয় 6, আর এখানে আসতেছে কত 2, 2 দিয়ে যদি 1 কে গুণ করো তাহলে 2 হবে প্লাস, আর এখানে 3 তাহলে কত আসতেছে 5, আর এখানে একটু ঘিসিমিসি লাগতেছে, বুঝে নিও সবাই। তো তারপর 3 দুগুণে 6, এখানে লসাগু করলে কত হবে 6, 6 মাইনাস কত হবে 6 কাটা 1, তাহলে দেখো হয়ে গেছে কিন্তু অ্যান্সারটা। এগুলোকে একটু মিশাই দিই, বলো যে হ্যাঁ কিভাবে অ্যান্সার হলো একটু লক্ষ্য করো। ট্যান ইনভার্স দেখো এই যে 6 আর নিচে 6 তো এমনিতেই কাটা, হ্যাঁ তাহলে উপরে উপরে কত 2 আর 3 কত আসতেছে 5, আর এখানে 6 থেকে একবার দিলে কত 5, তাহলে 5 5 আবার কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে কত ট্যান ইনভার্স 1, আর এটা কাটলে কত আসতেছে 1। এখন ক্যালকুলেটরে যদি তুমি ট্যান ইনভার্স 1 চাপো, ক্যালকুলেটরে যদি তুমি দেখো শিফট ট্যান চাপলে ট্যান ইনভার্স চলে আসবে, তারপর কত হচ্ছে 1, তাহলে আসতেছে 45। এটার মান কত বলো তো 45 ডিগ্রি। এখন এই 45 ডিগ্রি যে আসলো তোমরা অলওয়েজ এই ম্যাথগুলোর ক্ষেত্রে রেডিয়ান কোণে রাখবা, মানে পাই এর কথা বলতেছি আমি। তো এই 45 কে আমরা চাইলে লিখতে পারি পাই বাই কি 4, পাই বলতে হচ্ছে 180 কে যদি 4 দ্বারা ভাগ করো 45 এ চলে আসে, বুঝছো? তো আমাদের যেটা চাইছিল অ্যান্সার কি পাই বাই 4, আমরা কিন্তু এটা বাইর করে ফেলছি, এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। আশা করি সবার মাঝে এটা ক্লিয়ার। যে কয়টা ম্যাথ আমি সুপার সাজেশনে দেওয়া আছে তোমাদের পিডিএফটা কি পাইছো তোমরা? আশা করি পাইছো মনে হয়। তো সব কয়টা ম্যাথ যদি একটু মানে 1 ঘন্টা জাস্ট সময় দাও, একটু দেখো ম্যাথগুলো, দেখবো যে খুবই ইজি ম্যাথগুলো, খুবই ইজি, বুঝছো? তোমরা তো প্র্যাকটিস করো না সবগুলো, মানে আমার উপর আশা করে থাকো আর কি, যে ভাইয়া তো করাই দিবে, সমস্যা নেই। আচ্ছা প্রমাণ করো যে cos ইনভার্স 1 65 প্লাস 2 tan ইনভার্স 1/5। আচ্ছা এটা সমান দেখাইতে হবে tan ইনভার্স 3/4। আচ্ছা খুবই সহজ একটা ম্যাথ, সবাই বইয়ে দাগায় না ওই ম্যাথগুলো। আচ্ছা তো লেফট হ্যান্ড সাইড শুরু করে দেই। লেফট হ্যান্ড সাইড কি আছে cos ইনভার্স 65 প্লাস 2 tan ইনভার্স 1/5। আচ্ছা তাহলে cos ইনভার্স 65 প্লাস দেখো 2 tan ইনভার্স x, একটা ফর্মুলা আমরা জানি 2 tan ইনভার্স x। 2 tan ম্যাথগুলো আমি করাচ্ছি অবশ্যই তোমরা সূত্রগুলো যেগুলো আমি কালকে এর আগের ক্লাসে করাইছি, যারা অফলাইনে আজকে করছো আমার এখানে, তো অবশ্যই সূত্র নোটগুলো আগে বাইর করবা, বা বইয়ে আছে সমস্যা নেই, বইয়ে সূত্রগুলো আছে ওখান থেকে দেখে নিবা। তো আমি যে কয়টা সূত্র দিছি জাস্ট ওই কয়টা সূত্র দেখলেই হবে, সমস্যা নেই। একটু ওয়েট করো। 2 tan ইনভার্স x, tan ইনভার্স 1 2x 1 মাইনাস x স্কয়ার, 2 tan ইনভার্স x ইজ ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স 1 2x 1 মাইনাস x স্কয়ার, 2x 1 মাইনাস x স্কয়ার, 2x 1 মাইনাস x স্কয়ার। এই যে সূত্র এগুলো আমি কিন্তু লিখে দিয়েছি, হ্যাঁ। তো 2 tan ইনভার্স 1x, দেখো 2 tan ইনভার্স 1x, x বলতে কি 1/5, x বলতে কি 1/5। আচ্ছা যাই হোক, তারপর এই সূত্রটা সমান আমরা কি জানি 2 tan ইনভার্স 1 2x, এটা তো এই সূত্রতে আমরা জাস্ট এখন অ্যাপ্লাই করব কিভাবে দেখো।
tan ইনভার্স 2x 2 ইন্টু এক্স বলতে কি 1/5। আচ্ছা 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স বলতে কি এখানে 1/5, 5 পাঁচা কত হয় 25, একবারে দিয়ে দিলাম। 5 এর উপর স্কোয়ার করলে 1 এর উপর স্কোয়ার করলে 1, 5 এর উপর স্কোয়ার করলে কত 5 পাঁচা 25। আচ্ছা দেখো তো tan ইনভার্স 1 এটাকে আমরা এক্স এ রূপান্তর করব, এটাকে গোটা একটা ক্যালকুলেশন করলে পুরোটাই ক্যালকুলেশন করলে একটা ছোট একটা মান পাবা। তো এটা হবে মনে করো ওয়াই, আর এখানে যদি আর এটা ধরো এক্স, এখানে যদি তুমি কি আনতে পারতা tan আনতে পারতা, তাহলে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতা, tan ইনভার্স 1x y এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতা। এই জন্য আমরা কি করব, এই যে অনুপাতটাকে tan এ রূপান্তর করব। কিভাবে দেখো খুবই সহজ, tan এ কিভাবে রূপান্তর করবা। tan ইনভার্স 1 আমরা জানি কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, আর cos, এটা cos এর ক্ষেত্রে কি আছে ভূমি বাই কবরে ভূত অনেক, ভূমি বাই কি অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তো আমি একটু এখানে দেখাই দেই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে কোনটা 63, অতিভুজ হচ্ছে কত 65। আর tan এর ক্ষেত্রে তুমি যদি cos অনুপাতটাকে tan এ রূপান্তর করতে চাও তাহলে টেরা লম্ব ভূমি মানে লম্ব বাই ভূমি লাগবে। লম্ব বাই কি ভূমি, লম্ব তো নাই, লম্ব বাইর করো, ভূমি কিন্তু আছে, ভূমি কত 63। তোমাকে লম্বটা বের করতে হবে কিভাবে, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো, অতিভুজ স্কোয়ার 65 স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার 63 স্কোয়ার প্লাস লম্ব, লম্ব কত নাই, লম্ব হট মান তোমরা চাইলে এগুলো নাম দিবা, সমস্যা নাই, আমি ওইটাই দিলাম। হ্যাঁ তো এখন একটা কাজ করো, লম্বটার ভ্যালু লাগবে, একবারে শর্টকাট হয়ে যাচ্ছে বুঝছো, একবারে শর্টকাট না করি বলবো যে ভাইয়া এগুলো কি করাচ্ছেন। তাহলে লম্ব কত এবি স্কোয়ার, এবি স্কোয়ার, তো এইটাকে এদিকে নিয়ে আসো, তাহলে কি হবে 65 স্কোয়ার মাইনাস 63 স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার। আচ্ছা এটাকে এখন যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরটা কই গেল, 65 স্কোয়ার মাইনাস 63 স্কোয়ার, তাহলে আসতেছে 256, 256। এটাকে একবার রুট করে দাও, এই স্কোয়ারটা এদিকে আসে কি হবে রুট 256 ইজ ইকুয়াল টু কি এবি। আচ্ছা এখন রুট 256, রুট 256, তাহলে আসতেছে 16, তাহলে আসতেছে কত 16। তাহলে এই যে হট যে দিছিলাম আমি, এটার ভ্যালু আমরা কত পাইলাম 16, লম্বটার ভ্যালু কত 16 প্লাস tan ইনভার্স, দেখো এটাকে এখন যদি ক্যালকুলেশন করো এখানে আসতেছে কত, এটা উপরের সাথে গুণ আছে, তাহলে কি হবে এখানে 2/5, আর এখানে আবার লসাগু যাচ্ছে, এটা একটু মিশাই দেই, এগুলো লাগবে না। দেখো নিচে যদি একটু লসাগু করো তাহলে কত হয় 25, আর তাহলে এখানে আসতেছে কত 25, আগের মতো ছোট আর নাই। তো এই শর্টকাট মানে এই যে ক্যালকুলেশনগুলো ছোটখাটো ক্যালকুলেশনগুলো আমি একটু শর্টকাটে করাই দিচ্ছি বুঝছো। আচ্ছা দেখো এখন যদি এটাকে এখন ক্যালকুলেশন করো তাহলে তুমি কত পাবা, tan ইনভার্স 1 16 63 প্লাস tan ইনভার্স 1, তো 25 দুগুণ কত হয় 50, আর এখানে 24 আর 25 গুণ করলে কত আসতেছে, তোমরা ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেশন করে দেখে নিতে পারো, সমস্যা নেই। দাঁড়াও 5 ইন্টু 24 তাহলে আসতেছে 120, 120, তাহলে 50 ডিভাইডেড 120 কত আসে দেখি, হ্যাঁ 50 ডিভাইডেড 120, এটা থেকে আমরা আরেকটা লাইন লিখতে পারি, এটাকে কাটাকাটি করলে তোমাদের মানে এটাকে ক্যালকুলেশন করলে ভাগ করলে আসে তোমাদের 5/12 মানে 12, 5 ভাগ কত 12, তো উপরেগুলো একটু মিশাই দেই, এই লাইন থেকে দেখো tan ইনভার্স 16 63 প্লাস tan ইনভার্স 5/12, এটাকে যদি ভাগ করো তাহলে এটা আসে ছোট হয়ে যায় বুঝছো। আচ্ছা এখন একটু লক্ষ্য করো, tan ইনভার্স 1x tan ইনভার্স 1y, এই যে সূত্রটা গেছে, কিন্তু এই সূত্র সমান আমরা কি জানি tan ইনভার্স 1x প্লাস y 1 মাইনাস xy, tan ইনভার্স 1x প্লাস y, x বলতে কি এটা, x বলতে কি এই অংশটা, প্লাস y, y বলতে কি
5/12, তারপর কি আছে 1 মাইনাস এক্স ওয়াই, এক্স বলতে কি 16, 63, ওয়াই, ওয়াই ইন্টু ওয়াই বলতে হচ্ছে 5, 12। আচ্ছা, নিচের গুলো এখন মিশাই দিলাম। আর এগুলো চিন্তা করিও না, যারা উঠাই নিতে পারতেছো না তোমরা চাইলে ভিডিওটা পরেও দেখে উঠাই নিতে পারবা, বা আমাদের যে স্পেশাল হ্যান্ড নোটসটা দেওয়া আছে সেখান থেকে তোমরা এগুলো কালেক্ট করে নিতে পারবা, ওখানে আরো সুন্দর করে লিখে দেওয়া আছে, ঘাবড়ানোর কিচ্ছু নেই। এখন যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে এখন এটা লসাগু করতে হবে। লসাগু করতে হবে। কিভাবে করবা? এটা বড় লসাগু গুলোর ক্ষেত্রে, বড় ক্যালকুলেশন গুলোর ক্ষেত্রে কি করবা দেখো, 63 আর 12 গুণ করো, 63 ইন্টু 12, তাহলে 756 আসতেছে। 756, এই 756 দিয়ে যদি 63-কে ভাগ করো, ভাগ 63, 12 দিয়ে আবার 16-কে যদি গুণ করো তাহলে আসবে তোমার 192। 192, আশা করি এই জিনিসগুলো তোমরা পারো। আচ্ছা, তাহলে 756 ভাগ এবার কত 12, তাহলে আসতেছে 63, 63 দিয়ে 5-কে গুণ করলে আসতেছে তোমার 315। 315। আচ্ছা, নিচে সেম ভাবে 63 আর 12 গুণ করলে তোমার দেখবা যে 756 আসতেছে। 700 কত 756, এই কলমটা একটু বেশি মোটা লেখে। আবার 756 দিয়ে যদি 63-কে ভাগ করো তাহলে 12 পাবা, আর দেখি কত পাবা, 12ই তো পাওয়ার কথা। 756 ভাগ 63, তাহলে পাবা হচ্ছে 12, আর 12 দিয়ে 1-কে গুণ করলে কত পাবা, ওই 12ই পাবা। 12 মাইনাস, আচ্ছা এখানে 763 আর 12 গুণ করলে এখানে কত আসতেছে 756। 756 দিয়ে যদি 756 ভাগ করো তাহলে পাবো 1, তাহলে এখানে কত আসতেছে বলো তো, 16 আর 5। কি গাধার মতো কাজ করতেছি, এখানে 12 কেন হয়? 1 এর নিচে কি আছে 1, 756 দিয়ে 1-কে যদি ভাগ করো তাহলে 756 পাবা, আবার এইটা দিয়ে যদি 1-কে গুণ করো তাহলে কি পাবা 756 মাইনাস এটা কাটা যাচ্ছে, আর তাহলে 1 থাকতেছে, ভাগ করলে কত থাকতেছে 1। এখন 1 দিয়ে যদি 16 আর 5 এটাকে গুণ করো তাহলে কত আসে, ওইটাই আসে, তাহলে 16 ইন্টু 5, তাহলে আসবে 80। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে 756 আর এই 756 তাহলে কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে কি নিচে পড়ে দেখো তো, tan ইনভার্স 192 আর 315। এই যে ক্যালকুলেশন আমার ভালোই লাগতেছে না একাই। 192 প্লাস 315, তাহলে আসতেছে 507, তাহলে আসতেছে কত 507। আর 756 থেকে 80 যদি বাদ দাও, 756 মাইনাস 80, তাহলে কত হচ্ছে 676। তো 507 676, তো এটাকে যদি এখন ক্যালকুলেশন করো, ভাগ করো 560 ডিভাইডেড 676, তাহলে আসবে তোমার 3/4, tan ইনভার্স 3/4। এটাকে ভাগ করলে কত আসে tan ইনভার্স 3/4, এটা হচ্ছে आंसर। tan ইনভার্স 1 3/4। দেখছো, জাস্ট ক্যালকুলেশন গুলো একাই করতে করতে আমার অবস্থা খারাপ। আচ্ছা বলো সবাই ক্লিয়ার কিনা? 8-এর 1 নাম্বার দেখো, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স 1y tan ইনভার্স z, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইকুয়াল টু তোমাদের দেখাইতে হবে হচ্ছে π/2। আচ্ছা, সূত্রটা আগে লিখে দেই, তারপর ম্যাথটা করাই। এটার একটা সূত্র আছে,
tan inverse z is equal to tan inverse x plus y plus z minus x y z তারপর হচ্ছে 1 minus xy yz zx 1 minus xy yz zx এটাই ঠিক আছে zx আচ্ছা তো এটার সূত্র হচ্ছে ওইটা হ্যাঁ এগুলো আগেই লিখে দিয়েছিলাম আবারও লিখে দিতে হইলো যাই হোক বাদ দাও এখন আমরা ম্যাথটা তাড়াতাড়ি করে ফেলি আগে লেফট হ্যান্ড সাইড tan inverse 1x plus tan inverse y plus tan inverse z is equal to আমরা দেখাবো সো লেফট হ্যান্ড সাইড না দেই এটা পুরোটা দিয়েই আমরা প্রমাণটা খুব সহজে করতে পারবো তো সমস্যা নাই পুরোটাও লাগবে কি π/2 দেখাইতে বলছে না π/2 না রে প্রশ্ন তো আরো ছিল xy plus yz plus zx এটা হলে xy plus y xy plus yz plus কি আছে zx zx is equal to 1 এটা দেখাইতে বলছে প্রমাণ করো যে এটা এত হলে প্রমাণ করো আচ্ছা আমরা এটা প্রমাণ করব xy plus yz plus zx is equal to 1 আচ্ছা দেখো খুবই সহজ একটা ম্যাথ তো যেটা দেওয়া আছে এটা আগে লেখো হ্যাঁ tan inverse x plus tan inverse y plus tan inverse z is equal to π/2 আচ্ছা এটা সূত্রটা কি বলো তো ওখানে একটু লক্ষ্য করো ওখানে দেখে দেখে বলো tan inverse বলবার কি তোমরা তো লাইভে x plus y plus z minus x y z আচ্ছা আর নিচে কি 1 minus x y minus y z minus zx is equal to π/2 জাস্ট আমি সূত্রটা অ্যাপ্লাই করছি বুঝছো তো এই যে tan inverse 1 মানে tan এদিকে ভাগ আছে tan inverse 1 বলতে কি 1/tan ট্যানটা কি ভাগ আছে তো এই ট্যানটাকে ওইদিকে যদি পার করাই দাও বা নিয়ে যাও তাহলে কি হয় আসলে দেখো গুণ হয়ে যাবে y plus z minus x y z 1 minus x y বাকিগুলো এগুলো যা আছে তাই zx is equal to ট্যানটা জাস্ট এখানে কি হয়ে গেল এর সাথে গুণ হয়ে গেল এদিকে ইনভার্স ছিল বিপরীত ছিল এদিকে জাস্ট কি হয়ে গেল এর সাথে গুণ হয়ে গেল দেখো তো tan π/2 মানে কত 180 ভাগ 2 কিন্তু হ্যাঁ তো 180 কে 2 দ্বারা ভাগ করলে 90 আসে তো tan 90 ডিগ্রি ভ্যালু কত বলো তো tan 90 ডিগ্রি ভ্যালু এখানে নিচে তো দেখা যাবে মনে হয় আবার এই লাইনটা লিখতে হচ্ছে x plus y plus z minus xy z 1 minus xy minus yz minus zx is equal to tan 90 ডিগ্রি tan 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে ইনফিনিটি π/2 বলতে হচ্ছে 90 হ্যাঁ tan 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত যেটা ক্যালকুলেটরে যেটা আসে না ইনফিনিটি তো ইনফিনিটি সমান আমরা কি লিখতে পারি 1/0 এটা কেমনে হয় দেখো ক্যালকুলেটর যাদের কাছে আছে তারা একটু লক্ষ্য করবা 1/0 মানে দেখো অনির্ণয় একটা মান মানে ইনফিনিটি আসতেছে ক্যালকুলেটরের কোনো মান আসতেছে না বুঝছো তো এই কারণে আমরা ইনফিনিটির জায়গায় জাস্ট 1/0টা এখানে লিখবো এই ইনফিনিটির জায়গায় আমরা লিখবো 1/0 তো এগুলো উপরে এগুলো মিশাই দিলাম আমরা জাস্ট প্রমাণ করে দেখাবো xy plus yz
প্লাস জেড এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এই জিনিসটা মনে রাখবা, এগুলো একটু মিশাই দিই। আচ্ছা, এই লাইন থেকে এখানে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1/0। কারণ আর গুণ করে দাও, এটা এর সাথে গুণ, এটা এর সাথে গুণ, তাহলে গুণ করলে কি হবে দেখো তো, 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইজ ইকুয়াল টু, এই যে উপরের অংশটা নিচের সাথে জিরোর সাথে গুণ করে দিলে কি হবে, ওই জিরোই হবে, বুঝছো? তাহলে ওয়ানটাকে রেখে বাকি অংশটাকে পুরোটাকে এইদিকে নিয়ে আসো, জিরোর ওইদিকে। তাহলে এই যে মাইনাস এক্স ওয়াই এদিকে আসে কি হবে, প্লাস এক্স ওয়াই হবে, মাইনাস ওয়াই জেড প্লাস কি হবে, ওয়াই জেড হবে, মাইনাস জেড এক্স প্লাস কি হবে, জেড এক্স। এটাই ছিল তোমাদের কি প্রমাণ, প্রমাণিত। তোমরা আবার এই অ্যান্সার দিও না, জাস্ট প্রমাণিত সুন্দর করে লিখে দিবা, বুঝছো? আমি একটু তাড়াহুড়ো করে করাচ্ছি যেন তাড়াতাড়ি শেষ করাই দিতে পারি, এই জন্য লেখাগুলো একটু খারাপ হতে পারে, তোমরা বুঝে নিও, বুঝছো? তো এই ম্যাথটা ক্লিয়ার সবার? একটু কমেন্ট করো। আর কি করাবো তোমাদের, বাকিগুলো তোমরা চাইলে এমনিতেই করতে পারবো অবশ্য। দেখো খুবই সহজ ম্যাথ, তারপর করাই দিচ্ছি। দেখো 9-এর 2 নাম্বার, যাদের হক বই তারা 9-এর 2 নাম্বারটা দেখো, 9-এর 2 নাম্বার, এটা খুবই সহজ আর ছোট একটা ম্যাথ। কস 9-এর 2 নাম্বার, এখানে কি দেওয়া আছে, কস tan ইনভার্স 1 cot sin ইনভার্স 1 cot sin ইনভার্স 1x ইজ ইকুয়াল টু এক্স, ইজ ইকুয়াল টু কত, এক্স। তোমাদের এক্স দেখাইতে হবে, এটা সমান এটা দেখাইতে হবে, এই পুরোটা সমান কি এক্স দেখাইতে হবে। তো দেখো খুবই সহজ না, খুবই সহজ। কেমনে, এই যে এখানে কোয়াড আছে, তুমি সাইনটাকে সাইন অনুপাতটাকে কটে নিয়ে আসো, তাহলে কোয়াড আর কট কাটা যাবে, মানে কট আর বিপরীত কট কাটা যাবে, বুঝছো? তো তারপর শুধু পড়ে থাকবে এক্স, তারপর তুমি এই কজ, এখানে কজ আছে, এটাকে যদি কসে আনো তাহলে কজ আর কজ কাটা যাবে, শুধু পড়ে থাকবে কি এক্স, এক্স সমান কি এক্স, এটাই হচ্ছে কি, তখন ওটাই হচ্ছে কি অ্যান্সার। আচ্ছা দেখো করাই দিই, লেফট হ্যান্ড সাইড cos tan ইনভার্স 1 cot sin ইনভার্স x। আচ্ছা cos tan ইনভার্স 1 cot, আচ্ছা সাইনটাকে কিসে নিয়ে আসো, কটে নিয়ে আসো। তো কট সমান আমরা কি জানি বলো তো, কট সমান আমরা কি জানি, ট্যান সমান আমরা কি জানি, ট্যান লম্ব বাই ভূমি, তাহলে ভূমি বাই কি লম্ব, তাহলে ভূমি বাই কি লম্ব। তো এখানে দেখো আগে এখানে লক্ষ্য করো, সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, লম্ব কত এক্স, অতিভুজ কত 1। তো এখানে ভূমি বাই কি লাগবে, লম্ব, ভূমি বাই কি লাগবে লম্ব, তাহলে ভূমির ভ্যালু তো দেওয়াই নাই, তাহলে ভূমি ভ্যালুটা বাইর করো, 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ ডি সি, বিসি স্কোয়ার। তো তোমাকে বিসির ভ্যালু লাগবে, তাহলে একটা কাজ করো, রুট ওভার কি আসতেছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি বিসি, একবারে করাই দিলাম। তাহলে ভূমির ভ্যালু কত পাইলা, রুট ওভার 1 মাইনাস কি এক্স স্কোয়ার। তো এখন কোয়াড সমান আমরা কি জানি, ভূমি বাই লম্ব, ভূমি কত পাইলা বলো তো 1 মাইনাস এক্স স্কোয়ার, লম্ব কত এখানে দেওয়া আছে এক্স। এখন এই যে কোয়াড আর এই কোয়াড ইনভার্স, কোয়াড আর কোয়াড ইনভার্স 1 মানে কি 1 বাই কোয়াড, নিচে আর উপরে কি যায় কাটা যায়, হ্যাঁ। তাহলে এটা আর এটা কি কেটে যাচ্ছে, তোমরা আবার পরীক্ষার খাতায় কেটে দিও না। আচ্ছা তাহলে ওইটা এটা কাটা গেল, তাহলে থাকবে কি বলতো cos tan ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার এক্স। আচ্ছা এবার এই ট্যানটাকে পরিবর্তন করো, কসে নিয়ে আসো, ট্যান লম্ব বাই কি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে কত এখানে এক্স স্কোয়ার আর ভূমি কত এক্স, কসে যদি নিয়ে আসতে চাও
কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, তাহলে তোমাকে অতিভুজের ভ্যালু লাগবে কস, এটাকে যদি কসে আনতে চাও ভূমি বাই অতিভুজ, অতিভুজ কত, অতিভুজ নাই, অতিভুজ কিন্তু নাই, ভূমি কিন্তু আছে। তাহলে অতিভুজটা এখন আমরা বাইর করব কিভাবে, অতিভুজ এ বি সি, তাহলে অতিভুজ হচ্ছে এসি, স্কোয়ারটাকে এদিকে পার করে দিলাম রুট, ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার, ভূমি কত এক্স স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, লম্ব কত বলো তো 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে দেখো তারপরে কি অল স্কোয়ার, স্কোয়ার রুটে এখানে কাটা, স্কোয়ার রুটে কি এখানে কাটা, তাহলে থাকতেছে কি বলো তো এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার রুটে তো কাটা দিছো, তাহলে থাকতেছে 1 প্লাস কি সরি 1 স্কোয়ার রুটে কাটা 1 মাইনাস কি এক্স স্কোয়ার প্লাস এ মাইনাসে কাটা থাকতেছে কি 1, তাহলে অতিভুজের ভ্যালু কত 1, অতিভুজের ভ্যালু কত 1, তাহলে এখানে আমরা নিচে একটা 1 বসাই দিতে পারি। এখন এক্স এর নিচে 1 বসাও যে কথা, না বসাছেন একই কথা, তাহলে আমরা এখন এই কজ আর কজ ইনভার্স 1 এটাকে কেটে দিতে পারি, তাহলে থাকতেছে কি বলতো শুধু থাকতেছে এক্স। তো এই যে এক্সটাই আমাদের দেখাইতে বলছে, এই যে আমরা এটা বাইর করে ফেলছি, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার সবার? দেখো 3 নম্বর ম্যাথটা না, 3 নম্বর ম্যাথে কি ছিল cos tan ইনভার্স 1, দেখো cos tan ইনভার্স 1, তারপর কি ছিল sin cot ইনভার্স 1x, sin cot ইনভার্স 1x, তো এটা সমান তোমাদের দেখাইতে বলছে রুট ওভার অনেক বড় একটা জিনিস 1 প্লাস এক্স স্কোয়ার 2 প্লাস এক্স স্কোয়ার। প্রমাণটা আমরা একবারই দেখাবো, আমি আর লিখতেছি না, এটাই মনে করো লেফট হ্যান্ড সাইড, এটাই মনে করো কি লেফট হ্যান্ড সাইড। কেউ যাইও না বুঝছো, সব যারা লাইভে আছো চার করেন তাহলে স্যার ওই একই জিনিস বুঝছো, এটা করলে চারটা হয়ে যাবে, সমস্যা নেই, এটাই করো, এটা যেহেতু লিখছি এটাই করো, সমস্যা নেই। দুইটাই প্রায় প্রায় একই, জাস্ট অনুপাত গুলো একটু আলাদা, সমস্যা নেই। যাই হোক এটাই আমরা করি আগে, হ্যাঁ cos tan ইনভার্স 1 sin cot ইনভার্স x, আচ্ছা কোয়াডটাকে আমরা জাস্ট কিসে রূপান্তর করব সাইনে, কিভাবে দেখো এই x এর নিচে কি আছে বলো তো 1, কিন্তু তাহলে কটের ক্ষেত্রে আমরা কি জানি, ট্যানের ক্ষেত্রে আমরা কি জানি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে কোফাংশন কি কট, তাহলে ভূমি বাই লম্ব, এটা হচ্ছে ভূমি আর লম্ব হচ্ছে কত 1, আর সাইনের ক্ষেত্রে লম্ব বাই কি লাগবে অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব কত 1 লাগবে কি অতিভুজ, এখানে তো অতিভুজ নাই, তো অতিভুজটাকে বাইর করো এ বি সি, তাহলে এ সি ইজ ইকুয়াল টু কি হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কি 1 স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে অতিভুজ কত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এখানে বসায় দাও রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, আর 1 এর উপরে স্কোয়ার না দিলেও সমস্যা নেই। আচ্ছা তাহলে সাইন আর সাইন কি যাবে এবার বাদ যাবে, তাহলে থাকবে কি বলতো cos tan ইনভার্স 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। আচ্ছা এবার এই ট্যানটাকে কিসে নিয়ে আসো কসে নিয়ে আসো, কিভাবে দেখো ট্যানের ক্ষেত্রে লম্ব বাই ভূমি, লম্ব বাই কি ভূমি, লম্ব কত 1, ভূমি কত এক্স স্কোয়ার প্লাস 1, আর কসে যদি নিতে চাও কস, এই ট্যানটাকে যদি কসে রূপান্তর করো তাহলে কি হবে কবরে ভূমি বাই কি অতিভুজ, ভূমি বাই কি অতিভুজ, ভূমি কিন্তু আছে, ভূমি কত বলতো, ভূমি হচ্ছে ছন্দ শিখাইতে শিখাইতে আমার ওটাই বারবার মুখে আসতেছে প্লাস 1, ভূমি বাই cos θ ইজ ইকুয়াল টু আমরা কি জানি
ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজের ভ্যালু তো নাই, অতিভুজটা বাইর করো। এসি ইজ ইকুয়াল টু রুট ওভার কি বলো তো, ভূমি স্কোয়ার কি লম্ব স্কোয়ার। তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে রুট ওভার রুটের ভেতর এক্স স্কোয়ার প্লাস 1, তারপরে কি হোল স্কোয়ার, স্কোয়ার রুটে এমনিতে কাটা যাবে আর 1 স্কোয়ার। তাহলে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আসতেছে স্কোয়ার রুটে কাটা এক্স স্কোয়ার প্লাস 1 তারপর কি প্লাস 1, তারপর হচ্ছে প্লাস 1। তাহলে এখানে আসতেছে কি বলতো, দেখো একবারে এখানে করাই দিই, 1 আর 1 কত 2, তাহলে এক্স স্কোয়ার প্লাস কত 2। তাহলে অতিভুজ আমরা কত পাইলাম, অতিভুজ পাইলাম এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2। আচ্ছা, অতিভুজের ভ্যালুটা এখন আমরা ওখানে বসাই দিই। তাহলে অতিভুজের ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2। কস বাদ, তাহলে থাকলো কি বলতো, তো প্রমাণে কি চাইছে ওইটা একটু সাজাই দিই। হ্যাঁ, 1টাকে সামনে লেখো, যেহেতু প্লাস আছে সামনে পেছনে যেখানে ইচ্ছা লিখতে পারবা। এখানেও 2টাকে সামনে লেখো প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। আশা করি সবার ক্লিয়ার। আশা করি সবার মাঝে ক্লিয়ার। আর কারো কোনো প্রবলেম থাকলে বলো। মনে হয় না প্রবলেম হবে, তোমরা প্র্যাকটিস করো। আর মেগা ক্লাস তো করবোই, রিভিশন ক্লাস, তো সেখানে বলিও কমেন্টে, যেই ম্যাটার প্রবলেম থাকবে, যার যেটা প্রবলেম থাকবে সবাই বলিও, আমি করাই দেবো, বুঝছো।